আসসালামু আলাইকুম। আমি যে বিষয়ে আজকে কথাবার্তা বলবো সেটা হচ্ছে ফুলকপি। যে আমরা শীতকালীন সবজি অনেক সময় দেখা যাচ্ছে গরমকালেও পাওয়া যায় যে একটা ফুলকপি আমাদের জনপ্রিয় খাবার, যে শাকসবজির ভিতরে জনপ্রিয় খাবার ফুলকপি। তো এই যে আমরা ফুলকপি কিনি, এই ফুলকপির ভিতরে কিন্তু বিষাক্ত বিষাক্ত কিছু লুকিয়ে আছে, আমরা কিন্তু সেটা জানি না। অনেক সময় দেখা যাচ্ছে আমরা ফুলকপি কিনে আনতেছি, কিনে আনার পর রান্না করতেছি, করতেছি করার পর দেখা যাচ্ছে যখন আমাদের মা বোনেরা কড়াইতে দিচ্ছে, দেওয়ার পর দেখা যাচ্ছে পানিটা ডিসকালার হয়ে গেছে। যে আমাদের ফুলকপি দেওয়ার পর যে পানিটা ছিল সাদা, পানির যে একটা রং ছিল সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, হয়তো লাল হয়ে গেছে, নয়তো সবুজ হয়ে গেছে, এরকম হয়ে কিছু একটা হয়ে গেছে যে ফুলকপি সেদ্ধ হওয়ার কারণে। তো এই যে যে ফুলকপি দেওয়ার পরে যে পানিটা চেঞ্জ হয়ে গেল, রংটা চেঞ্জ হয়ে গেল, কি কারণে চেঞ্জ হয়ে গেল আমরা কিন্তু অধিকাংশ সময় খেয়াল করি না। যখন আমাদের বাজারের থেকে আমাদের ভাইরা যখন বাবারা ভাইরা যে ফুলকপি কিনে আনে, তখন কিন্তু আমাদের সতর্ক হওয়া উচিত যে এই ফুলকপির উপরে যে দাগগুলা আছে কিনা। দেখা যাচ্ছে অনেক সময় ফুটা ফুটা থাকে, দেখা যাচ্ছে কিছু জায়গা দিয়ে দুই তিন জায়গা ছিদ্র ছিদ্র থাকে। তো যখন ওই ছিদ্রগুলা দেখতে পাবেন তখন কিন্তু ওই ফুলকপি আপনি সংগ্রহ করবেন না। তো ওইটাই বাদ দিয়ে তা আপনি আর একটা নেবেন, আর যে বিক্রি করবে তাদের কিন্তু সতর্ক করবেন যে এই ফুলকপিটা আর বিক্রি করেন না। যার কারণে ওই ওই ফুলকপির উপরে দেখা যাচ্ছে সাপে বিষ ঢেলেছে। তো এটা কিন্তু আমরা মানে সহজে মানতে চাই না, আর এটা কিন্তু সহজে বুঝতেও পারি না। তো ওই যে সাপে যে একটা প্রক্রিয়া, যে সাপে যে একটা বিষ, মানে ওই ফুলকপির উপরে বিশেষ করে বেশিরভাগ আছে অধিকাংশ সময় ফুলকপির উপরে এই বিষটা প্রয়োগ করা হয়। আর এই যে ফুটো ফুটো হয়ে যাওয়ার কারণ হচ্ছে গিয়ে ফুলকপির উপরে মানে কামড় মারে। এই যে যে বিষাক্ত সাপগুলা আছে, ছোট ছোট বিষাক্ত সাপগুলা আছে, এগুলা কিন্তু ওই ফুলকপির উপরে কামড়ানো মানে কামড় মারে, যার কারণে ওখানে ছিদ্র ছিদ্র হয়ে যায়, কিছু জায়গা ছিদ্র ছিদ্র দেখা যায়। তো অনেক সময় আমরা বুঝি যে আমরা এই ফুলকপি মানে পাতা এই ফুলকপি হয়তো কিছু পোকামাকড়ে খাইছে, নয়তো কিছু খোসা লাগিছে, কিছু ডালপালার খোসা লাগিছে, আঘাত লাগিছে, যার কারণে ছিদ্র ছিদ্র হয়ে যায়। অনেক সময় দেখা যাচ্ছে যে সাদা ফুলকপি দেখা যাচ্ছে এক জায়গায় লাল হয়ে রয়েছে, এক জায়গায় সবুজ হয়ে রয়েছে। তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখি না। আবার দেখা যায় যে অনেক সময় মা বোনরা যখন এই রান্না করতে যায়, কড়াইতে দেওয়ার পর কিন্তু পানি ডিসকালার হয়ে যায়, তখন কিন্তু আমাকে বুঝে নেওয়া উচিত যে এই কপিটায় বিষ ছিল, যে সাপের যে বিষ ছাড়িয়েছে এই কপিটার ভিতরে ছিল, তখন কিন্তু সেটা ফেলাই দিতে হবে, সেটা রান্না করে খাওয়া যাবে না। তো অনেক সময় আবার দেখা যাচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে মা বোনরা যখন ফুলকপি কাটে, এই ফুলকপি কাটার পরে দেখা যাচ্ছে ওর ভিতর থেকে সাপ সাপ বেরিয়ে আসে। অনেক সময় দেখা যাচ্ছে সাপ 2 ঘন্টা 3 ঘন্টা খন্ড হয়ে যাচ্ছে, কেটে দুই ভাগ হয়ে যাচ্ছে এরকম। তো আমরা যারা এই যে আমরা যে ভাইয়েরা আছি, যে বাজার থেকে ফুলকপি বিক্রয় করি, তো অনেক সময় আমাদের কিন্তু অনেক কৃষকেরা কিন্তু এই যে ফুলকপি ছিঁড়তে যায় কিন্তু মারাও যায়। তো সাপের ছোবলও খায়, কি কারণে খায়? অনেক ছোট ছোট সাপ আছে, বিষাক্ত সাপ, মাঠে ঘাটে যে বিষাক্ত সাপগুলো থাকে, তখন কিন্তু ওরা এই মানুষের আতা মানে আচরণ আওয়াজ পায়, তখন কিন্তু ওরা ওই ফুলকপির ভিতরে যে ফাঁকা ফাঁকা অংশটুকু থাকে তখন তার ভিতরে কিন্তু ঢুকে যায়। ওইটা কিন্তু আমরা খেয়াল করি না। অথচ আমরা ফুলকপি সুন্দর করে যখন কাটে আনি, কাটার পরে যে 2 হাতে ধরে উঠাচ্ছি, অনেক সময় দেখা যাচ্ছে হাতের মধ্যে কামড় মেরে দিচ্ছে। তা আমরা কিন্তু ওটা তুচ্ছ মনে করে কিন্তু ওটা পার করে দিচ্ছি, অথচ হঠাৎ করে দেখা যাচ্ছে আস্তে আস্তে সে মৃত্যুর কোলে ঢুলিয়ে পড়তেছে। তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো যখন ফুলকপি আমরা তুলি, যে কৃষক ভাইয়েরা যে তুলে মানে বাজার ঘাটে আমরা বিক্রি করবো, যে তোলার সময় যদি আমার হাতে কিংবা পায়ে কোনো সময় যদি এই ফুলকপির ভিতর থেকে কিংবা সাইডে থেকে আঘাত লাগে, যদি কোনো ফুটো হয়ে যায়, তো তখন আপনি ডাক্তারের পরামর্শ নেবেন, আর তখন আপনার বুঝে নিতে হবে যে এর ভিতরে সাপ আছে। তো সেইগুলা থেকে আপনি দূরে থাকার চেষ্টা করবেন। আর যদিও কামড় মেরে দেয়, তো সেই ক্ষেত্রে আপনি ডাক্তারের পরামর্শ নেবেন, নেওয়ার পর আপনার বিষটা নামানোর চেষ্টা করবেন। তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো যারা এই যে পাতাকপি ফুলকপি কিনি বাড়িতে আনি, যে কেনার সময় আমরা লক্ষ্য রাখবো যে সাইডের ভিতরে ফুটো আছে কিনা। আর যদি ফুটো থাকে তো ভালো করে লক্ষ্য করে দেখবো যে ওর ভিতরে সাপ আছে কিনা। তা আর যদি দাগগুলো থাকে, ফুটো ফুটো থাকে, তাহলে সেই ফুলকপিগুলো তো নিজেরা কিনবই না। আর যারা বিক্রি করতেছে তাদেরকেও আমরা নিষেধ করবো যে এই ফুলকপিগুলো বিক্রি করেন না, এর উপরে সাপের যে একটা আচরণ মানে কামড়ের যে চিহ্নটা সেইটা দেখা দিবেন যে এটা
সাপে কামড় দিছে আর এতে বিষও থাকতে পারে। তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো। আর এই ফুলকপি কিন্তু কেনার সময় আমরা দেখে কিনবো, ওর ভিতর কিন্তু সাপও থাকে। অনেক সময় এমন সাপ থাকে যে আমাদের মা বোনদের উপরেও আক্রমণ করে বসে, দেখা যাচ্ছে ওই কুটার সময় কামড় মেরে দিচ্ছে, মারা যাচ্ছে। এরকম হরহর আছে, অনেক ফ্যামিলিতে আছে। আবার ছিঁড়ার সময় ওই ফুলকপি উঠানোর সময়, তোলার সময় ওই কৃষি সাপের কিন্তু মৃত্যু হয়ে যায়। তো ওই মৃত্যু শুধু ওই সাপের কামড়ের থেকেও হতে পারে। তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো খুব সতর্কর সাথে, যে ফুলকপিগুলো ক্ষেতের থেকে উঠাবো, তারপরে যখন বাজারে আনবো, যে মানে যে বিক্রি করবে তারও সতর্ক হওয়া উচিত। আর যে কিনবে তারও মানে এইগুলা দেখে শুনে কেনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রেখে চলবো, যাতে করে আমাদের জীবনটা যে মূল্যবান জীবন, এটাকে যাতে ধ্বংস না হয়ে যায় এই এক ফুলকপি থেকে। তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো, যাতে এই ফুলকপিগুলোর যে যে কথাবার্তা গুলো বললাম, এগুলো দেখে শুনে কেনার চেষ্টা করব। আর যে মা বোনেরা আছে, তারা যদি এই পানি ডিসকালার হয়ে যায় ফুলকপি পানিতে দেওয়ার পর রান্না করার সময়, তাহলে ওই সেই ক্ষেত্রে সঙ্গে সঙ্গে ফেলাই দেওয়ার চেষ্টা করব। আর এইগুলো কথাগুলো মেনে চলবো। আর একে অন্যের সাথে সমালোচনা করে এই কথাগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করবো।